Good morning. Good morning from Ladakh. আজকে ডেস্টিনেশন সোমরিডি. Everyone is getting ready. শুরু হলো আজকের জার্নি 781 কিলোমিটার. এখন ওডোমিটার বলছে, আর আগের দিন ছিল 100, মানে আগের গাড়িতে ছিল 174. 781 থেকে আজকে শুরু করলাম. গন্তব্য সোমরিডি. অনেকটা আজকে আমাদের প্যাংগং লেক বরাবর যাব. অনেকটা পথ প্যাংগং লেক বরাবর কভার করব. That view, man. Do 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 do. মান এখান থেকে 6 কিলোমিটার রাস্তা. এখান থেকে মানের দূরত্ব. আজকের অনেকটাই জার্নি আমরা প্যাংগং লেকের সঙ্গে করব. সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাবো আজকে. সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মান ভিলেজ. মান 0 কিলোমিটার. আর কি সুন্দর পাথুরে বাড়ি. মেরাক 9 কিলোমিটার. নেক্সট গ্রাম আসছে মেরাক 9 কিলোমিটার পর. আমরা ততক্ষণ অবধি এই ওফ, লুক অ্যাট দ্য ভিউ. কামিলা ছবি তুলবি? জলের জাস্ট কালারটা দেখো একবার. ও ভাই, পুরো ব্লু, পুরো ব্লু, মানে ডিপ ব্লু. মানে বিভিন্ন শেড দেখা যাচ্ছে. এটা টোটালি রিফ্লেকশনের উপর ডিপেন্ড করে হচ্ছে. ও, বিউটিফুল ভিলেজ মেরাক. মেরাক আমরা যখন থেকে বেরিয়েছি তখন থেকে এখনো অবধি প্রায় 27-28 কিলোমিটার রাইড করা হয়ে গেল. তো তা এখনও প্যাংগং লেকের পাশ দিয়েই যাচ্ছি আমরা এখনো. আর এই যে সুন্দর গ্রামটা মেরাক, খুব সুন্দর লাগছে. পাহাড়ের কোলে এরকম গ্রিন 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 গ্রাম. খাকেত, নেক্সট গ্রাম হচ্ছে খাকেত. এখান থেকে 2 কিলোমিটার. আর প্যাংগংয়ের এই পার্টটাও এখনো ইন্ডিয়ার মধ্যে আছে. আমার মনে হয় ওই পার্টের পর থেকে চায় না. ওই যে ন্যারো, ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ন্যারো, ওই পার্টটার পর থেকে চায় না. এটা হলো খাকেত ভিলেজ. খুব একটা বড় না, 2-4টেই ঘর আছে দেখতে পাচ্ছি.
মাঠ, সুন্দর গ্রিনারি। পাহাড়ে মাঝখানে মাঝখানে এইটুকু গ্রিনারি ভালোই লাগে। ওই বেনটা দেখা যাচ্ছে, ওইদিকে চলে গেল, ওইটার পর চায়না, এদিকটা অব্দি ইন্ডিয়া। ওখানে দেখা যাচ্ছে অনেকটা জল শুকিয়ে গেছে, এগুলোকে জল ছিল দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা লেক শুকিয়ে যাচ্ছে। আমরা আগে আড়ল সাগর পড়েছিলাম ভূগোল বইতে, আড়ল সাগর তো এখন প্রায় অস্তিত্বই নেই। এখান থেকে আমাদের লেকের ভিউ শেষ হবে। এখন অবধি আমরা প্রায় 39 কিলোমিটার রাইড করে নিয়েছি। প্যাংগং লেককে বাই বাই করে আমরা এগিয়ে চলেছি নতুন একটা লেকের উদ্দেশ্যে, সোমরিডি। সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছি। জায়গাটার নামটা কোথাও পেলাম না দেখতে। গাপ্তা, গাপ্তা। রাস্তা খুবই ন্যারো, জায়গা জায়গা থেকে সব উপর থেকে নেমে এসছে, তো একটু দেখেই চালাতে হচ্ছে, প্রচুর কনসেন্ট্রেশন লাগছে। বিশেষ করে আমরা দুজন আছি, সিঙ্গেল যারা আছে তারা তো কাটিয়ে কুটিয়ে চলে যাচ্ছে। ও ভাই, কি রাস্তা ভাই! উফ, গাড়ি তো দম ছেড়েই দিয়েছিল, তা উঠলো। ভাবছিলাম আমাদের নেমে যেতে হবে ক্যামিল্লাকে। বিশালই রাস্তা। এখন অবধি যা অফরোডিং করেছি বা যা করেছি, লুপ, এটা হচ্ছে সব থেকে স্টিপ। এত স্টিপ লুপ করিনি। আমাদের দুজনকে তুলতেই পারছে না, শেষে দম ছেড়ে দিয়েছিল। আমি তো ভাবলাম গেলাম এবার। যাই হোক, আলটিমেটলি তুলে দিয়েছিল, সেই জন্য কামিলাকে নামতে হয়নি, নাহলে কামিলাকে নেমে ঠেলতে হতো। একে স্টিপ, তার উপরে এইসব গ্র্যাভেলস পড়ে আছে, একটু এদিক ওদিক হলেই গ্র্যাভেলসে খুব ভয় লাগে ভাই। যদি ঠিকঠাকই হয়, এটা খারসো লেক। ফাটছে, এই রাস্তায় চালাতে ফাটছে ভাই। এখনো অবধি 77 কিলোমিটার চালানো হয়ে গেছে। বলছি না, প্রত্যেকটা লেকই শুকিয়ে যাচ্ছে।
দারুণ দারুণ। এখন 9.8 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার আমাদের থার্মোমিটারে। আর একটা পাহাড় ক্রস করছি। এই পাহাড়টার হাইস্ট পয়েন্টে, হাইস্ট পয়েন্ট বলা যাবে না, 5টা চলে এসেছি। পরে মনে হচ্ছে আর ক্লাইম নেই। 9.4 ডিগ্রি এখন। ওরা শর্টকাট নিচ্ছে, আমি শর্টকাট নেবো না। ঠিক আছে, আমরা শর্টকাট নিইনি, ঠিক আছে, বুঝলি তো, শর্টকাটের দরকার নেই। আমাদের বন্ধুরা শর্টকাট নিচ্ছে, বাট আমরা নিচ্ছি না, আমরা লং রুট নিচ্ছি, পিচ ঢালা। শর্টকাট রাস্তাটা একটু কাদা কাদা ছিল, দুজন মিলে তো পসিবলই হতো না, কারণ একবার অলরেডি আমাদের বাইক দম ছেড়ে দিয়েছিল, আর দরকার নেই। টেম্পারেচার এখন প্রায় 6.5 ডিগ্রি। হাতটার পুরো জমে যাচ্ছে। উইন্টার গ্লাভস আছে ব্যাগে, দেখি এর থেকে কমলে পরবো। It's 5 degree here. Sorry? 5 degree. 5 degree. Wow. Oh, 5. হাতটা জমে যাচ্ছে পুরো। নাম হচ্ছে কাকসাংলা টপ। কাকসাংলা টপ 17,851। এখান থেকে খারসো দেখা যাচ্ছে, অনেকটা উপরে চলে এসেছি আমরা। উফ, এই টপটা থেকে আমরা বেরোচ্ছি। বিশালই ঠান্ডা, 4.5 ডিগ্রি। মাই গড। গ্লাভস চেঞ্জ করে নিয়েছি। এই গ্লাভসটা মানালিতে কিনেছিলাম, একটু তো কাজে লাগলো, তাও হাতের মধ্যে হাত পুরো জমে আছে, তাও হাতে ঠান্ডা লাগছে। যাই হোক, ওটার থেকে বেটার। হেলমেটের ভেতর শুধু পপ জমে যাচ্ছে, কিন্তু খোলা যাবে না হেলমেট। যা অবস্থা, আস্তে আস্তে চালাবো, যতটা পারি আসতে, তো তাড়াহুড়ো নেই। আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে মুশকিল। ভুল হলো, ওখানে দাঁড়িয়ে আমরা কিন্তু রেইনকোটগুলো পরে নিতে পারতাম, তাহলে হয়তো কিছুটা শান্তি পেতাম। ঠিক আছে, দেখা যাক, সামনে যদি এরকম মনে হয় তাহলে আবার পড়বো। কিন্তু এবার নিচে নামার পালা, আশা করি ঠান্ডাটা একটু কমবে আস্তে আস্তে। সামনের পাহাড়টা পুরো কুয়াশায় ঢেকে গেছে, কুয়াশা বলতে পারো, কুয়াশা না, মেঘ। আজকে 100 কিলোমিটার পূর্ণ হয়ে গেল। ওডোমিটারে 881। 100 কিলোমিটার জার্নি হয়ে গেছে আজকে। এখনো অনেকটা পথ বাকি। সময় এখন মোটামুটি 11:20। চারিদিকে মেঘ জমে রয়েছে, ভাগ্যিস এখনো বৃষ্টিটা হয়নি। মাহে এখান থেকে 22 কিলোমিটার। রাস্তার কাজ চলছে, এখানে খুলে দিয়েছে। এই যে সুন্দর লেকের ভিউ, কি লেক সেটা দেখতে হবে একবার।
ম্যাপে পেলে বলে দেবো। হুম, हाथ से नहीं हुआ, एक बार हाथ से ट्राई कर लेते। ये भी बॉल है ना, फ्रॉम हियर ट्राई दिस वन, नीचे से चेक। नहीं ये टूट जाएगा ना, ये टूट जाएगा ये अब स्पीड में होने से आराम से जंप मार सकता था। कैसे জাম্প আগের থেকে প্ল্যান করলে জাম্প মারা যায়, ওরকম প্ল্যান না থাকলে কি করে জাম্প মারবে, তাই না? ওখানে ওই অফরোড প্যাচটার ওখানে এই অফরোড সেকশনটা নেওয়ার পর দাদা রাস্তাটা বুঝতে পারেনি, একদম জাম্প মেরে দিয়েছে ড্রেনের ওপর দিয়ে, সেই জন্য পড়ে গেছিল। ঠিক আছে, জোরে যাচ্ছে খুব, জোরে না চালালেও হতো। সবার ভিতরে একটা টেন্ডেন্সি দেখছি, গন্তব্যে পৌঁছাতে হবে। ওই গন্তব্যে পৌঁছানো থেকে তো এনজয় কর না রাস্তাটা। বাবা, এখানে প্রচুর ক্রস উইন্ড আছে, ধাক্কা দিচ্ছে রীতিমতো। গন্তব্য যাওয়ার রাস্তাটাকে এনজয় কর, এসব কিছু না। এমনভাবে চালাচ্ছে যে কোপ আপ করতে অসুবিধা হচ্ছে। আমরা দুজন আছি। ওই যে ওই গ্রামটা মাহে, অনেকক্ষণ পর একটা গ্রাম পেলাম, কিন্তু প্রায় 30 কিলোমিটার পর। পুরো প্যারেন্ট ল্যান্ড ছিল, ওই জন্য বেশি কিছু রেকর্ডিংও করিনি। প্রচুর আপস ডাউনস, এদিকে ব্রাউন কালার, জাস্ট এটা আর্থ, ব্রাউন কালার, মাটি কালার, গ্রিন রঙের খেলা। আজকে আকাশটা তো নীল নেই, নীল হলে আর একটু ভালো লাগতো। দিস ইজ মাহে। জয় ভারত মাতা। আমরা রেস্টুরেন্টে দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো, তারপরে 12:15। Tea break is done. Now we are heading to Somoridi. টি ব্রেকের পর আবার বেরোলাম। কি রাস্তা ভাই, ওদের সব পার্টস হিলিয়ে দেবে যা রাস্তা। একটু রোদের দেখা পেলাম আজকে, একটু রোদ দে ভাই, একটু রোদ দে, ঠান্ডা পুরো। আমরা এখানে লাঞ্চের জন্য দাঁড়াবো, আমরা এখানে লাঞ্চের জন্য দাঁড়ালাম। লাঞ্চ করে এবার আমরা বেরোচ্ছি। ওয়েদার বিশালই ঠান্ডা।
হুম হ্যাঁ হ্যাঁ ওকে উঠেছে। ওরা স্লো করে দিয়েছিল বলে আমার একটু সমস্যা হচ্ছিল। ওরা স্লো করে দিয়েছিল বলে একটু আমার প্রবলেম হচ্ছিল। ওকে রোড স্যার এগুলো খুব খারাপ রাস্তা। এটা হচ্ছে কায়াগার শো। মনে হচ্ছে এটাও শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে, জানি না অন্য টাইমে কেমন জল থাকে। সত্যি এমন একটা টাইম আসবে তখন মনে হয় আর এই লেকগুলো আর থাকবে না, সব ড্রাই আপ হয়ে যাচ্ছে। একজন লোকাল লোকের সঙ্গে কথা হচ্ছিল, বলছিল গ্লেসিয়ার আগের মতো আর জমে না, সেই জন্য জল কম পায় এখন। ওটা তো টোটাল জল ওদের গ্লেসিয়ারের উপর ডিপেন্ডেন্ট। কায়াগার শো ভিউ, কায়াগার শো ইউ ক্যান লুক এট দ্য ভিউ। হালকা হালকা বৃষ্টির মতো পড়ছে গায়ে। একশো 60 কিলোমিটার রাইড হয়ে গেছে, আর হয়তো 20 কিলোমিটার মতোই আছে। So I'm ready. Let's go. Whole body massage, guys. Whole body massage. Massage, massage. Whole body massage. মার্শাল ভাবছে যে সবাই ওর মতো স্কিল্ড, বুঝলি? ওখানে তো আমি হলেও পারতাম না। হ্যাঁ রাস্তা খুবই খারাপ, খুবই সাবধানের সঙ্গে এগোতে হবে আমাদেরকে। বৃষ্টি পড়ছে। হ্যাঁ I don't know. অবশেষে একটু রাস্তা পেলাম। ফার্স্ট ভিউ অফ সোমরিরি। হুম 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 পাহাড়ি গর্তগুলো। অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। বিশাল রাস্তা ছিল, আবার কালকে এখান দিয়ে যেতে হবে, সেটাই ভাবছি। উফ, আশা করি কালকের পর থেকে ভালো রাস্তা হবে। হ্যাঁ কালকের পর থেকে তো আমাদের ট্রিপ প্রায় শেষের দিকেই। Here is a good look of Somoriri.
কি অফরোডিং ছিল ভাই আজকের দিনটা। সোমরিরি, আমরা চলে এসেছি সোমরিরি। কত দূর যেতে হবে জানি না। সোমরিরি লেকটা 29 কিলোমিটার লম্বা। সো আমরা আশা করছি অ্যাটলিস্ট মিডিল অব্দি যাব। 29 কিলোমিটার ভাবা যায়। কি মনে হয় মাছ আছে? হুম, মাছ থাকাটা স্বাভাবিক। 4 চাকা ভালোভাবে যাবে, ভিতরের লোক আরাম করে যাবে। গাড়ি বাইকের তো কোমর ব্যথা হয়ে গেল। তো রাস্তা চওড়া করছে, আগে এত চওড়া ছিল না মনে হয়। সব জায়গায় ইন্ডিয়াতে সব জায়গায় এখন শুধু রাস্তা হচ্ছে, আর কিছু হচ্ছে না। রাস্তা, অ্যান্ড ইটস এ গুড থিং। এটা আরো 30 বছর আগে হলে ভালো হতো, তাহলে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট আরো তাড়াতাড়ি হতো। অবশেষে আমরা গন্তব্যে পৌঁছালাম। এখন সোমরাই লেকের ধারে যাব, তারপরে আমাদের থাকার জায়গা। This is Somoriri. Look, at least we have done it. Yes. Somoriri's view. বাইকে সোমরিরি লেক এর এই ভিউটা বাই বাই করছি। ওয়েদার খারাপের জন্য ভিউটা ভালো আসেনি। টপে চলে এসছে এখন। টপ ভিউ অফ সোমরিরি লেক। এটাও খুব সুন্দর লেক, কিন্তু ওয়েদারটা খারাপের জন্য আমি করতে পারলাম না। ভালো ভিডিও হলো না। দারুণ লেকটা।